কলকাতার বস্তিবাসীদের উচ্ছেদ ও বুলডোজার নীতির বিরুদ্ধে কলকাতা কর্পোরেশন চলো অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। তবে পুলিশি আপত্তির কারণে পূর্ব ঘোষিত কর্মসূচিতে শেষ মুহূর্তে কিছু বদল আনতে হয়। কলকাতা কর্পোরেশনের সামনে মিছিল ও সমাবেশের অনুমতি না মেলায় আন্দোলনকারীরা সুবোধ মল্লিক স্কোয়ারে সভা করেন। সিপিআইএম নেতা ডক্টর ফুয়াদ হালিমদের উপস্থিতিতে এই সভা থেকে তীব্র ক্ষোভ উগরে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে 3 জনের একটি প্রতিনিধি দল কলকাতা পৌরসভায় গিয়ে তাদের ডেপুটেশনের কপি জমা দিয়ে আসেন। নতুন যে সরকার তৈরি হয়েছে তার প্রথম ধাক্কায় যে আক্রমণটা হয়েছে, সে প্রথম ধাক্কায় আক্রমণ সবথেকে বেশি কুফল ভোগ করছে সবথেকে প্রান্তিক গরিব মানুষ, কি গ্রাম কি শহর। এখানে দাঁড়িয়ে এই যে হকার এবং বস্তি উচ্ছেদ করা হচ্ছে তার সম্বন্ধে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে কতগুলো অবজারভেশন দিয়েছে। লাস্ট যে কেস হয়েছে সুপ্রিম কোর্ট বলছে জমি সরকারের হতে পারে, কেন্দ্রের হতে পারে, রাজ্যের হতে পারে, কোর্টের হতে পারে, রেলের হতে পারে, কিন্তু সেই জমিতে যখন একটা গরিব মানুষ তার সারা জীবনের উপার্জনের ভিত্তিতে দেওয়াল তৈরি করছে, সেই দেওয়ালের উপরে একটা ছাদ দিচ্ছে, সেই ছাদ এবং সেই দেওয়াল তৈরি করার মধ্যে থেকে তার একটা অধিকার জন্মায়, যেটা হচ্ছে রাষ্ট্রকে গ্রাহ্য করতে হবে। এই পর্যন্ত সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে। ভারতবর্ষের আর্থসামাজিক পরিকাঠামো বাস্তবতার মধ্যে গরিব মানুষের যদি বুলডোজার চালানো হয়, হকারদের হচ্ছে উপার্জন করার সুযোগ যদি কেড়ে নেওয়া হয়, সেখানে দাঁড়িয়ে হচ্ছে সাধারণ মানুষ নাজেহাল হয়ে গেছে। প্রতিবাদ হবে, আজকে আমাদের প্রতিবাদ হচ্ছে কলকাতাকে কেন্দ্র করে, প্রত্যেক স্তরে প্রতিবাদ হচ্ছে, কোর্টের মধ্যে আমরা লড়াই করছি, রাস্তার মধ্যে লড়াই করছি। এই সরকার হচ্ছে তার মধ্যে কোনো মমতা নেই, একেবারে নির্মমভাবে সব থেকে প্রান্তিক গরিব মানুষকে আক্রান্ত করছে।